তিব্বত লাক্সারি সোপ, বাংলাদেশের রূপ। তিব্বত লাক্সারি শপ নিবেদিত স্টার টক, পাওয়ার্ড বাই বিউটিনা। ঈদ মুবারক। স্বাগত জানাচ্ছি তিব্বত লাক্সারি সোপ নিবেদিত ঈদ আয়োজন স্টার টক, পাওয়ার্ড বাই বিউটিনা। দর্শক, ছোট পর্দার অভিনয় শিল্পী, তিনি তার হাস্যরসাত্মক এবং কমেডিয়ান চরিত্র দিয়ে সাধারণ দর্শকদের মাঝে মন জয় করে নিয়েছেন। বিশেষ করে ব্যাচেলর পয়েন্টে হাবু চরিত্রের মাধ্যমে তিনি তরুণ প্রজন্মের কাছে বেশ সমাদৃত। এর বাইরেও তিনি অসংখ্য নাটকে কিন্তু কাজ করে যাচ্ছেন। তিনি আর কেউ নয়, আমাদের মাঝে আজকে উপস্থিত রয়েছেন চাষী আলম ভাই। ভাই কেমন আছেন? খুব ভালো, আলহামদুলিল্লাহ। ঈদ মোবারক। ঈদ মোবারক ভাই আপনাকে। স্টার টকে আপনাকে আমন্ত্রণ জানিয়ে আমরাও আসলে বেশ খুশি, কারণ আজকে আপনার সাথে নানা গল্প আড্ডা আসলে মেতে উঠবো আমরা। তো ছোটবেলা থেকে একটু শুরু করি। আপনার ছোটবেলায় যেহেতু ঈদ আয়োজন, আমরা ঈদ সম্পর্কে জানতে চাইবো। ছোটবেলার ঈদ কেমন ছিল, কেমন কাটিয়েছেন, ছোটবেলাটা কোথায় কাটিয়েছেন, সবকিছু একটু জানতে চাইবো আপনার মাধ্যমে। ছোটবেলার ঈদ তো আসলে তখন তো বাচ্চা ছিলাম, ঈদের আনন্দটা অন্যরকম থাকতো, যে কখন আসবে ধরেন 4-5 দিন আগের থেকে আমরা যখন স্কুল কলেজ বন্ধ হয়ে গেছে আমরা আগ্রহে থাকতাম, দিন আর শেষ হতো না, যে আসে না কেন। ঈদের দিন ঘুমের থেকে উঠেই মনে করেন যে কোনো মতে গোসল করে নামাজে নিয়ে গেছে বাবা, নামাজ পড়ে আসার পরে ধরেন কোরবানি যে গরু কখন কাটবে ওটা নিয়ে বসা, কিন্তু কাটার পরে আর ভাল লাগতো না, যাহা গরুটা কেটে ফেললো। ছেলেদের তো মজাটা শুরু হয় ঈদের 5-6 দিন আগে থেকে, যখন গরু কিনতে যাওয়া হয়। সেই সিনারিওটা কিরকম ছিল? সেটা তো আসলে গরুর হাটের থেকে গরু কেনাটা খুব মজার, কারণ ধরেন গরু কেনাটার জন্য সময় লাগতো ধরেন ম্যাক্সিমাম 1 থেকে 1.5 ঘন্টা, কিন্তু ওইখানে যে ঘোরাঘুরি করা, এলাকার অনেক বন্ধু বান্ধব যাওয়া, আত্মীয় স্বজনরা চলে যাওয়া, এলাকার মুরব্বীদের সাথে দেখা হইতো, ওনারা দেখা গেলো কোনো সময় একটু চা খাওয়াইতেছে, একটু পাউরুটি দিয়ে চা চুবাই খাচ্ছি, বিস্কুট খাচ্ছি, তখন ছিল কাচ্চা বিস্কুট বলতো। এইগুলা গল্প করতে করতেই মনে করেন সারা রাত লেগে যেত। ঢাকাতে কি ঈদ করা হতো? অবশ্যই ঢাকাতে ঈদ করা হয় আমার। আচ্ছা আচ্ছা। তো এই গরু কিনতে মনে করেন এমনও সময় হয়েছে যে আমরা ভোরবেলা বাসায় আসছি গরু কিনতে, কিছুক্ষণ পরে আবার মসজিদের থেকে ডাকতেছে ঈদ মোবারক বলতেছে, গোসল করে আবার মসজিদে যাওয়া, মানে এইগুলা এখন পাওয়া যায় না, কারণ এখনকার যুগ হয়ে গেছে অনলাইন, এখন সব হলে অনলাইনে গরু বিক্রি করে। পরিবর্তনটা কি দেখতে পাচ্ছেন, যেহেতু বলছেন এখন আর সেরকম অনেক পরিবর্তন? আগেকার মতো ওই যে ধরেন আগে হইতো কি ম্যাক্সিমাম কিন্তু ধরেন একটু ভাগে গরু দেওয়া হইতো, সবাই তো আর একসাথে হইতো না, কারণ 1 লাখ টাকার গরু মানে অনেক কিছু। তখন তো 1 লাখ টাকার গরু সহজেই সবাই আসলে নিত না। এখন তো মনে করেন কোটি টাকা দিয়েও গরু কিনলেও ব্যাপার না, এগুলা কিনে ফেলছে। এখন লাখ টাকার গরু চলে। আমার মনে আছে যে ধরেন আমাদের এলাকায় 50,000 টাকার গরু কিনছে বাবা, এলাকার ধরেন তারা হলে প্রভাবশালী মানুষ, অর্থকরী, তাদের অনেক বেশি, অনেক লাগতো, সবাই দেখতে যেতাম, গরুটাকে সাজানো হইতো। এখনো গরু সাজানো হয়, বাট এখনকার ওই জিনিসটা না, ওই আমেজ না, কারণ অনলাইনে এখন তো বলতেছে যে গরু কেটে, এবং ঈদের জাস্ট একদিন আগেই হয়তো বা মানুষ এই ঝামেলা থেকে বাঁচার জন্য গরুটা কিনে, এরকম। হ্যাঁ, এখন সবার কাছে না সবকিছু কেমন যেন ঝামেলা মনে হয়, এই শব্দটা খুব বেশি হয়ে গেছে। আর একটা বিষয় লেগে যে সময় পায় না বলে, এখন কিভাবে সময় পায় না আমি জানি না, কারণ ঈদের আগে তো বন্ধই হয়ে থাকে, অফিস আদালত তো বন্ধ হয়ে যায়, স্কুল কলেজ তো 15 দিন 20 দিন আগেই বন্ধ হয়ে যায়। তো তারপরেও সবাই বলে যে সময় পাই না, অনলাইনেই চলে। আমার কাছে অনলাইন জিনিসটা পছন্দ না। গরু হাটে যাব, গরুকে হাত দিব, গরুর একটা লাথি গোতা লাগবে, একটু গোবর লাগবে, হাতে লাঠি থাকবে। এগুলো রিলস বানাচ্ছে, এগুলো রিলস বানায় ভাইরাল করে দিচ্ছে, এগুলাতে সবাই মজা পাচ্ছে, কিন্তু আমরা তখন প্র্যাকটিক্যালি সবকিছু আসলে দেখার সুযোগ পেয়েছি, যেটা এখন আসলে হয় না। এখন হয়ে গেছে আসলে যে আর্টিফিশিয়াল, সিনথেটিক সবকিছু, সবাই খুব দ্রুত চলতে চায়, কিন্তু দ্রুততা নাই। আচ্ছা, আপনার সাথে কিন্তু এই আয়োজনের বাইরেও অনেক কথা হচ্ছিল, গল্প হচ্ছিল। এই বিষয়টা দেখলাম আপনাকে খুব নাড়া দিচ্ছে, যে আগেরকার সময় বা এখনকার সময়, সেই সময়গুলোতেই আসতে চাচ্ছি। ছোটবেলায় তো কলেজে ছিলেন, নিশ্চয়ই প্রেমও ছিল। সেই সময় প্রেম ছিল কি ছিল না, কি অবস্থা ছিল একটু জানবো। সেই সময় প্রেম ওরকম ছিল না, যদিও ধরেন আমি কিন্তু স্কুল করছি কো-এডুকেশন, আমার কলেজও ছিল কো-এডুকেশন, ওরকম প্রেম ছিল না, কারণ তখন এইসব নিয়ে বেশি সময় দিতাম না। তখন খালি অন্য থাকতো যে কিভাবে কলেজ ফাঁকি দিয়ে অন্য দিকে যে আড্ডা মারা যায়। কলেজ স্কুল বাঙ্ক দেওয়া ছেলেদেরকে কিন্তু মেয়েরা বেশি পছন্দ করে, কেউ আপনাকে কখনো বলেনি? আমাকে বলে নাই, পছন্দ করার মতো হয় না, কারণ আমি দেখতে কিন্তু অতটা সুন্দর না।
তখন আমি অনেক আমরা কালো ছিলাম। শুনেছিলাম যে কলেজ যে সময়টাতে আপনি শহীদ মিনারের পিছনে বসেছিলেন, এই কাহিনীটা কি? ওই যে ওইখানে আড্ডা দিতাম আমরা, ধরেন অন্যরকম আড্ডা ছিল একটা, সেটা কি? নেশা করে না, নেশার আড্ডা না। আমাদের ওইখানে হইলে কি গাছের তলে বসে থাকতাম, ওইখানে বসে ধরেন আমরা, এখন কিভাবে বলবো, যে অনেকে কিন্তু দেখবেন যে তাস খেলে, আমরা আবার অন্যরকম খেলা খেলতাম, ওই যে 16 গুটির খেলা খেলতাম গাছের তলে বসে। আমাদের দাবা খেলা ছিল, আমরা লুডু খেলতাম। তো লুডু খেলাটা একটু কম খেলা হইতো, আবার ক্যারাম খেলতাম বেশি। তো গাছের তলে এগুলো লেগে সব পিছনে। কিন্তু অনেকের ওই সময় তো অনেকে ধরেন একটু নেশার দিকে ইয়া হইতো, প্রেম ভালোবাসার দিকে। আমার আবার প্রেম ভালোবাসা আসে নাই, কারণ আমি তো দেখতে সুন্দর না, তখন খুব কালো ছিলাম আমি। কালো ছেলেদের মানুষ বেশি পছন্দ করে, মানে মেয়েরা বেশি পছন্দ করে। আমি বলতে পারবো না যে কালো ছেলেদেরকে মেয়েরা পছন্দ করে কিনা। এখন সব সময় মেয়েরা দেখছে যে সুন্দর ছেলে খুঁজে, লম্বা, ফিগার ভালো হতে হবে, স্কিন ভালো থাকতে হবে। আমি তখন এরকম ছিলাম না, বিধায় আমার এরকম প্রেম ভালোবাসাটা হয় নাই। আচ্ছা, স্কুল কলেজ লাইফের কথা তো শুনলাম, অনেকটা বয়স পার করে আসলেন, বিয়ে শাদী হলো। আজকে যদি তুলতুল ভাবে এখানে থাকতো তাহলে কিন্তু আরো জমজমাট একটা আয়োজন কিন্তু এখানে হতো, মজার একটা আড্ডা হতো। যাই হোক, আমি ওনাকে মিস করছি। একটু ভাবি আর বাচ্চার গল্প শুনবো, যে এত ব্যস্ততার মাঝখানেও আপনি তাদেরকে কিভাবে সময় দেন? অনেক সময় দিতে পারি না, কারণ শুটিং থাকলে তো ধরেন সকালে চলে যেতে হয়, মোটামুটি 8টা সাড়ে 8টার মধ্যে বের হইতে হয়। একটু লেট কল থাকলে ধরেন 10টা সোয়া 10টার দিকে বের হইতে হয়। তো ওই সময়টা আমার পিছিটা ঘুমে থাকে, কারণ ছোট মানুষ, ওরা একটু দেরিতে ঘুমায়, ওদের তো ঘুমের স্লট থাকে 2 ঘন্টা 1 ঘন্টা করে। আবার এখনো ছোট, 11 মাস চলতেছে, তো একটু দেরিতেই উঠে ওকে থুয়ে আমাকে যেতে হয়। আবার আসি যখন, তখনও দেখি যে ঘুমায় আছে। ওই মাঝে মাঝে শুটিং এ থাকা অবস্থায় ধরুন ভিডিও কলে কথা হয়, এখন তো আধুনিক যুগ, ভিডিও কলে কথা বলা যাচ্ছে, তো ভিডিও কলেই কথা হয় মাঝে মাঝে। এই ধরেন ঘন্টা 1.5-2 পর্যন্ত ওকে টাইম দিতে পারে, ওইভাবে টাইম দেওয়া হয় না। শুটিং না থাকলে একটু হয়, তো শুটিং তো খুব কমই মানে থাকা হয়। এই কোরবানি ঈদে আমি একটু বেশি সময় দিতে পারছি, কারণ আমি ঈদে কাজ করছি কম, শুধু ব্যাচেলর পয়েন্ট নিয়েছিলাম বেশি। আচ্ছা আচ্ছা, ভাবিরা কি আপনাকে হাবু ভাই বলে ডাকে? এটা কি সত্যি? হ্যাঁ, মাঝে মাঝে ডাকে। মানে কারণটা কি? ওই যে গণ একটা নাম হয়ে গেছে এখন। ধরেন আমার বাবার দেয়া যে নামটা ছিল মোহাম্মদ মাহবুব আলম চাষি, এই নামটা তো চাষি যে নিকনেম, ওইটাই অনেকে ভুলে গেছে। আচ্ছা, এটা কি হারিয়ে গেছে? কারণ সবাই যেখানেই আপনার কথা ওঠে সেখানে কিন্তু হাবু ভাই চরিত্রটি চলে আসে। সেক্ষেত্রে কি পরিবারের, এখন আপনি যেখানে ঘুরতে যাচ্ছেন বা যে কোনো ফ্যামিলি প্রোগ্রামে যাচ্ছেন, সেখানে আপনাকে কি বলে? অনেকেই হাবু ভাই বলে ডাকে। হ্যাঁ, এলাকাতেও ডাকে, পুরাতন যারা এরাও এখন নতুন করে। এটা এখন শোনেন, এই বিষয়টা হচ্ছে কি, এটা আল্লাহর একটা অশেষ রহমত। আমি মনে করি আল্লাহ আমাকে এটা দিচ্ছে বহন করার জন্য, দেখি আমি কতদিন বহন করতে পারি। আচ্ছা, প্রত্যেকটা অভিনয় শিল্পীর ক্ষেত্রে যে কোনো একটা চরিত্র, যে কোনো একটা অভিনয়, যে কোনো একটা নাম অথবা যে কোনো একটা ডায়লগ কিন্তু তার স্টারডামটাকে পুরোপুরি ঘুরিয়ে দেয়। আপনার ক্ষেত্রে কি মনে করছেন যে হাবু ভাই নামটা বা এই চরিত্রটা সেই টার্নওভারের দিকটা নিয়ে এসেছে? অবশ্যই, অবশ্যই। একটু জানবো কিভাবে সেটা। এটা যখন ধরুন আমি ব্যাচেলর পয়েন্টে যখন আমাকে ওরা নিল, কাজল আরিফিন অমি আমার কমান্ডার, আমি সবসময় বলি কমান্ডার ওকে, ও আমাকে বললো যে ভাইয়া আমি তো এরকম একটা কাজ করব, তো তোমাকে এরকম একটা ক্যারেক্টার করতে হবে। আমি বললাম কি বলো, কারণ আমি তো দেখতে ওরকম না, কারণ আমাকে যারাই কাজে নিছে হয়তো এলাকার গুন্ডা নয় নেতা। এবং আমিও কিন্তু সেটাই দেখছি, আপনি খুব বেশি বাস্তবিক এবং বাস্তববাদী এবং স্ট্রেট ফরওয়ার্ড কথা বলেন। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে আপনি পর্দার আড়ালে, মানে পর্দার বাইরে একদম ভিন্ন চরিত্রের একজন মানুষ, এবং পর্দার ভেতরে কিন্তু কমেডিয়ান চরিত্রকে ফুটিয়ে তোলা কিন্তু একদম ইজি না। এটা কিভাবে? কমেডি করি কিনা জানি না, আমাকে আমার কমান্ডার বলে এইভাবে করতে, আমি ওইভাবে করে ফেলি যে তুমি এইভাবে করবা, এইভাবে ডায়লগ দিবা, এরকম এক্সপ্রেশন দিবা। আমি এটা চেষ্টা করি দেওয়ার জন্য অনেক সময়, কারণ আমি ব্যাচেলর পয়েন্টে একমাত্র যে প্রথম থেকে আমি অনেক দিন এনজি দিতাম বেশি, এনজি মানে হলো নট গুড বলে, যে ভালো হয় নাই। তো ওইটা ও অনেক কষ্ট করে 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 আমার কাছ থেকে বের করতো। তো ওইভাবে করতে করতে, কেন আমি বলবো না যে আমার ক্রেডিট, কখনোই আমি আমার ক্রেডিট বলবো না। আমি বলবো যে এটা আল্লাহর রহমত আর আমার ডিরেক্টরের ক্রেডিট। এবং আমার ডিরেক্টর হলো 100% ক্রিয়েটিভ একটা ছেলে এবং খুব ঠান্ডা একটা ছেলে। ওর সাথে আমার লাগে, ও রাগে না দেখে, ও কখনো রাগে না। এটার জন্য আমি ওকে বলি যে তুই রাগস না কেন? বলে ভাই রাগলে কি কাজ হবে, যতক্ষণ না পর্যন্ত আমি না পাবো ততক্ষণ পর্যন্ত তোমাকে ডায়লগ দিতেই হবে, এক্সপ্রেশন দিতেই হবে। আচ্ছা, এবার আবার একটু ভাবির প্রসঙ্গে আসি। আমাদের তুলতুল ভাবি জাতীয় ভাবি, মানে ভাবিকে চেনে না এমন কেউ নাই। মানে আপনার চাইতে এখন ভাবিকে বেশি সবার ভালো লাগে, বিষয়টা কিন্তু এমনই হয়ে গিয়েছে। আপনার কাছে ভাবির কোন জিনিসটা বেশি ভালো লাগে? ওর ব্যবহার, ওর চুল,
চুল আর চোখের বিষয়টা এরকম এরকম একটু শুনেছি যে তার চোখে গভীর একটা মায়া আপনি খুঁজে পান, সেই সময়টা কখন? আমি তো খুঁজে পাই না আসলেই, কারণ আমি খুঁজি নাই তো, ওর চুল দেখছি খালি কালারিং চুল। আচ্ছা, প্রথম পরিচয়টা কিভাবে হলো আপনার সাথে? মানে ভাবির কোন জিনিসটা দেখে আপনার এত ভালো লেগে গেল? কোন জিনিসটা দেখে ভালো লেগে গেল আসলে মানুষের কথাবার্তা, আর সবচেয়ে বড় কথা কি মানুষ এখন সবই কিন্তু আগে চেহারা দেখে, ওর চেয়ে ও সুন্দর কিনা ওই সৌন্দর্য দেখে। সত্যি কথা মানুষ কিন্তু বলে না যে আসলে মন দেখে ফ্যামিলি দেখে, এগুলো দেখে আসলে আমি মনে করি না। আমি প্রথমে দেখছি আমার সাথে আসলে দেখা হয়েছিল 2022-এর দিকে। আমি তখন উত্তরাতে একটা চটপটির দোকানে ছিলাম একটা ডিরেক্টর সহ, তখন ওর ভাইগনারা সবাই আসছে। তো এরপর আমাকে, আমি তো তখন চিনি না, ছবি টবি তুলছে, এরপর আমাকে আমার জন্মদিনে নক দিছিল। আমি মাস 2-3 পরে ওইটা রিপ্লাই দিছি যে আপনি কে, তো বলছে যে আমি মানুষ। তো মানুষই তো নক দেয়। এইভাবেই পরিচয় হলো। পরে ওর বোনের সাথে কথা হইলো, ওর বোন আমাকে বললো ওদের বাসায় যেতে বললো, অনেকবারে যেতে বলছে। পরে এক সময় গেলাম, আমি কথাবার্তা হইলো, ওর সাথে দেখা হইলো। তাহলে এত কিছু না বলে চলে নিচ্ছে, যদি মনে করেন যে না ফাইনাল একটা রেজাল্ট নেই, তখন ওর বোন বলল প্রেম করার সময় না না প্রেম করার সময় 2023-এ আপনাদের তো বিয়ে হলো। হ্যাঁ, আচ্ছা, এর মধ্যে কথাবার্তা বা প্রেম কোনো কিছুই হয়নি? না, ওর কথা হইতো ওরকম কথা হইতো না যে প্রেম ভালোবাসা দেখা দেখি এদিকে যাও ওদিকে যাও, না। আচ্ছা, আমার সাথে ধরেন দেখা হইছে কয়বার, ঈদের সময় আমাকে ডাকছে, আমি গেছি। কিন্তু আমরা জানতাম যে সে কিন্তু আরেকজনের অভিনয়কে বেশি পছন্দ করেন, সেই গল্পে আমরা পরে আসছি। তার আগে আমরা একটা ছোট্ট বিরতিতে যাচ্ছি। দর্শক, ঈদ আয়োজন স্টার টকে আমরা এই মুহূর্তে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। ফিরে এসে আবারও আমরা গল্পে আড্ডায় মেতে উঠবো চাষি ভাইয়ের সাথে। তিব্বত লাক্সারি সো, বাংলাদেশের রূপ। তিব্বত লাক্সারি শপ নিবেদিত স্টার টক, পাওয়ার্ড বাই বিউটিনা। দর্শক সবাইকে আবারও আমন্ত্রণ ঈদ আয়োজন তিব্বত লাক্সারি বিউটি সোপ নিবেদিত স্টার টকে, পাওয়ার্ড বাই বিউটিনাতে। ভাইয়া, কথা বলছিলাম ভাবিকে নিয়ে। 2022-এ পরিচয়, 23-এ কিন্তু আপনারা বিয়ে শাদী করে ফেলেন। এর মাঝখানে আর কিছু, মানে এর মাঝখানের ঘটনাটা একটু আবার বলবেন। মাঝখানে ঘটনা কি বললামই তো, ধরেন আমার সাথে তো ওইভাবে, মানে আপনি নরমালি বলছেন যে সৌন্দর্য দেখেই তো মানুষ, ভাবিকে নিশ্চয়ই অনেক অনেক সুন্দর, এটা তো আসলে বলা বাহুল্য। আপনি কিন্তু তার এই সৌন্দর্য দেখে মোহিত, এটা তো আর অস্বীকার্য নয়। কিন্তু ভাবি কেন আপনাকে পছন্দ করেছে, আপনার অভিনয় দেখে নাকি দেখে, এটা একটু জানতে চাইবো। কারণ তার সম্ভবত তিনি পলাশ ভাইয়ের অভিনয়টাকে বেশি পছন্দ করতেন। হ্যাঁ, পলাশের জন্য, মানে কাবিলার ক্রেজি ফ্যান, ক্রেজি ফ্যান ছিল। তো সেখান থেকে আপনার দিকে টার্নওভার, এই বিষয়টা নিয়ে অনেক কথা হয়েছে, এটা একটু আমাকে বলবেন। এক কথার উত্তর শুনবেন, উপর আল্লাহর রহমত, উপর আল্লাহ লেখা রাখছিল, নাহলে আমার এতদিন পরে বিয়ে হইছে। এটা একটা, আমি একটা চাইছিলাম, আমি সবসময় বলতাম যে আমার বউ যেন হয় ওরকম সুন্দরী। আল্লাহ তাআলা আমাকে দিয়েছে। আমি এখন পর্যন্ত আল্লাহর কাছে যা চাইছি আলহামদুলিল্লাহ আমি সবই পাইছি। আমার অনেক বড় চাওয়া নাই, অনেক বড় বড় চাই নাই। হয়তো মানুষ বলবে যে না তুমি অনেক বড় চাইছো, কিংবা নাও বলতে পারে যে না তুমি ছোট চাইছো। কিন্তু আমার কাছে মনে হয়েছে আমি যা চাইছি আমি সব পাইছি, এটা আল্লাহর অশেষ রহমত। এবং ভাবিকে বেশ সাপোর্টিভ মনে হয়, বিশেষ করে আপনার কাজের ক্ষেত্রে তাকে খুব সাপোর্টিভ আমার কাছে মনে হয়েছে। শুনেছি যে আপনি আড্ডা খুব পছন্দ করেন এবং অনেক রাত অবধি কিন্তু আপনি আড্ডা দিয়ে বাসায় আসেন, সেক্ষেত্রে ভাবি কিছু বলে না কেন? মানে এত ভালো কিভাবে পেলেন? ভাবি কিছু বলে না কারণ ভাবি সহ আড্ডা দিত। আর অভিনয়তে আসাটা কিভাবে, সেই গল্পটা একটু জানবো। আমার ছোটকাল থেকে ইচ্ছা ছিল আমি যাযাবর হব, ঘুরে বেড়াবো। আমার কোন রকম কোনো কিছু বাধ্যবাধকতা আমার পছন্দ না, কিন্তু হয় নাই। এটা আমার বাবা আমাকে জিজ্ঞেস করছিল তুমি বড় হয়ে কি হইতে চাও? যাযাবর, জিপসি, ঘুরে বেড়াবো এদিক সেদিক। তো এটা হয় নাই। এই করে করে যখন আমি বড় হইতেছি, তখন তো ধরেন আগে পেপারে কাটিং আসতো যে তুমি কি মডেল হতে চাও কিংবা অভিনয় শিল্পী হতে চাও, তাহলে যোগাযোগ করো। আমার একটা বন্ধু ছিল, ও অনেক সুন্দর, তো ওকে নিয়ে আমরা গিয়েছিলাম, কিন্তু আমাদেরকে পাত্তা দেয় নাই যে এইসব ছেলে পেলে হবে না। মানে প্রথমত আমাকে দেখেই তো, কারণ আমি তো দেখতে সুন্দর না তখন, তো টার্গেট ছিল যে মিডিয়ার মাফিয়া কারা, তাদের সাথেই করব। আগে শুনছি মাফিয়া মানে অনেক বড় কিছু, তো এদের সাথে সম্পর্ক করতে হবে। কেন তখন তো ধরেন সেলফোন ছিল না,
মোবাইল টোবাইল এগুলো ছিল না, ল্যান্ড ফোন। তো টার্গেট হলো যে ল্যান্ড ফোনে যেন আমার ভয়েস শুনে বলে যে হ্যাঁ বলো চাষি কি করতে পারি তোমার জন্য। তো ওই করতে করতে অনেকের সাথে পরিচয় হয়েছে, পরে আমার বন্ধুটা মডেলও হয়েছে, দেশের বাইরেও চলে গেছে, আমি হ্যাপি। এই করতে 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 তো মিডিয়াতে এইভাবেই আসা, আস্তে আস্তে করে আল্লাহর অশেষ রহমতে আমি এখন মানে আগে আর একটা যেরকম ইয়ে ছিল যে আগে খেলাধুলা করতাম আমি ছোট থাকতে, তো পেপারে সবার নাম আসতো, আমাদের নাম আসতো না। তারপর টুকটাক যখন অভিনয় করা শিখছি, করতেছি, কেউ একটু নেয়, তো তখন তো ধরেন বাংলা কথা বললে কি মজুরি দিত কম, যেটা রেমুনারেশন বলে, তো তখন ওই আমি মজুরি বলি, তো মজুরিটা ওরকম দিত না। তো ওইটা নিয়েও কোনো রকমই ছিল না যে কিন্তু পেপারে নাম আসবে, কিন্তু কখনো নাম আসতো না, নায়ক নায়িকা আরো অনেকে অথবা প্রমুখ। তো এইটার জন্য খুব ইচ্ছা ছিল যে কখন নাম আসবে, কবে বাসায় সবাই বলবে যে আরে বাবা পেপারে নাম আসছে। আচ্ছা, তা আল্লাহর কাছে এটা চাইতাম আমি, চাইতে চাইতে এখন এমন একটা হয়ে গেছে, বাংলাদেশিরা যেসব জায়গায় আছে পৃথিবীর যে কোনো দেশে অ্যাটলিস্ট আমার নামটা বলতে পারে যে এই যে হাবু। আপনার নামের কথা তো গেল, অভিনয়ের কথা গেল, ডায়লগের কিন্তু একটা বিষয় আছে, এটা আপনি জানেন যে আপনার রান্নার হাতটা কেমন। আপনি কিন্তু বুয়াদের হাতের রান্না বোধহয় বেশ পছন্দ করেন। এখন নিশ্চয়ই ভাবি আপনাকে মজার মজার রান্না করে খাওয়ায়, ডায়লগটা একটু শুনতে চাইবো যে সেটা আপনি কিভাবে চান। মানে কার কাছ থেকে? বুয়ার কাছ থেকে। না, বুয়ার কাছ থেকে তো আমি এইভাবে চাই না, কারণ বুয়া দেখেন অনেকে ভুল মনে করে যে আমি বলে, সবাই আমাকে বলে একটু হাতটা দেখে দেন। হ্যাঁ হ্যাঁ এখন যদি আপনি বলেন হ্যাঁ ভাই আপনি প্লিজ আমার হাতটা একটু দেখে বলেন তো, তাহলে তো আমাদের বাসায় আগে নিতে হবে যে কাজের বুয়া তো নাই, কাজের বুয়ার তো লাগবে। আপনি কি আমাদের বাসায় কাজের বুয়া হবেন? যদি হইতে চান তাহলে আপনার হাতটা দেখবো, কারণ আপনার হাত দেখবো যে আপনি রান্না করেন কেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওই ডায়লগটা ওইভাবে একটু আমাকে আমাকে দেন তো। আমি তো বললেই ফেলাম, আপনি কি আমাদের বাসায় কি কাজের বুয়া হবেন? হলাম। হইলে তো আপনার রান্নার হাতটা একটু দেখি। দেখেন তো। না, আপনার হাত ভালো না, আপনি ভালো রান্না করতে পারেন না। ভুল বললেন, আমি অনেক ভালো রান্না করতে ওটা পারি। আপনার কাছে ভালো মনে হইতে পারে, আমরা যেটা রান্না চাই সেটা আপনি আচ্ছা, দিতে পারবেন না। ভাবির রান্নার হাত কেমন? ভাবি কেমন রান্না করে খাওয়ায়? সে মাত্র বিবাহিত জীবনে কয়েক বছর পার করলো। কয়েক বছর না, 1.5 বছর। 1.5 বছর, অনেক অল্প সময়। সে কি রান্না করে খাওয়ান? মানে রান্না পারেন? পারে, কিন্তু খুব কম, কারণ আমি যখন আসি তখন রান্না করার সময় নাই। আচ্ছা আর ও অনেকগুলাই যে আইটেম পারে তা না, আচ্ছা আচ্ছা আচ্ছা। টুকটাক যা পারে খাওয়ার মতো আলহামদুলিল্লাহ। আচ্ছা, আপনার যে অভিনীত কাজগুলো সেগুলো কি আপনি দেখেন, বা অন্যের কাজগুলো কি দেখা হয়? আর দেশে কেমন কাজ হচ্ছে এই মুহূর্তে? আসলে আমি অনেক কাজ দেখতে পারি না, হয় না সময়ের কারণে। অন্যের কাজও দেখা হয় খুব কম, আমার নিজের কাজও দেখা হয় খুব কম। আর এখন যে কাজের কথা বলতেছেন, ভালো চেষ্টা করতেছে সবাই। দেখেন আমাদের হয় কি, আমরা যদি একটা কাজ করতে যাই, ধরেন এই যে বরবাদ সিনেমা নিয়ে আমি একটা কথা বলি, সবাই বলতেছে কপি কপি কপি। দেখেন কপি করার জন্য কিন্তু যোগ্যতা লাগে, অবশ্যই যোগ্যতা লাগে। এখন আপনি যে সবকিছু মিলাইয়া, কিন্তু কারণ ও যদি 20টা ছবি দেখে থাকে, 20টা ছবি থেকে যদি ও কাট পিস করে করে নিয়ে যদি একটা জিনিস বানায়, ও তো একটা ফ্রেমের মধ্যে রাখছে, চেষ্টা তো করছে, ও চেষ্টা করতেছে, বাট এটা না আমরা অ্যাপ্রিশিয়েট করি এবং আগের থেকে বেশ ভালো হচ্ছে। কিন্তু এখন আমরা যদি সাধারণ দর্শক হিসেবে সেগুলোকে না বলি, প্রশংসা না করি, তাহলে তো হবে না। সেটাই। এখন আমি ধরেন একটা কাজ করলাম, ভালো মন্দ হলে আপনি আমাকে যাচাই করে বলবেন যে না তুমি এটা খুব ভালো হয় নাই, তুমি ঠিকঠাক মতো করো। তো ওইটাও আমাকে বুঝতে হবে যে আমাকে কেন আপনি বলতেছেন। আমরা যখন বলি না, আমরা খুব নেগেটিভ ভাবে বলি যে না ভালো হয় না, ও কপি করছে, এই তামিল ছবির কপি, হিন্দি ছবির কপি। আরে কপিটাকে যে রেডি করে আনতেছে, এটাও তো অনেক বড় একটা ব্যাপার। বলিউডের ছবি, আবার আমেরিকান ছবিগুলোও কিন্তু কপি করে কিন্তু ইন্ডিয়াতে কিন্তু করা হচ্ছে, সেগুলোও তো আমরা দেখি, সেগুলো কিন্তু আমরা দেখে আবার প্রশংসা করছি। সারা পৃথিবীতে সবাই সবাইকে কপি করে, একটু কম একটু বেশি। যে কোনো ধরেন আপনি ধরেন কথার কথা একটা সালোয়ার কামিজের ডিজাইন হচ্ছে, এত ডিজাইনার মাথার মধ্যে কিন্তু কারো নাই, এত ডিজাইন কারো মাথায় নাই, এত ডিজাইনারও নাই। ওইখান থেকে একটুখানি নিচ্ছে, এখান থেকে একটু নিচ্ছে, নিয়ে নিয়ে একটা প্যাকেজ করে তারপরে ছাড়তেছে, আর একটা নতুন ডিজাইন হচ্ছে। তো সিনেমা বলেন, নাটক বলেন, হ্যাঁ সবই কিন্তু সবাই সবাইকে দেখে দেখেই বানাচ্ছে। হয়তো 10টা থেকে নিচ্ছে, কেউ 5টা থেকে নিচ্ছে, কেউ 25টা থেকে নিচ্ছে, এইভাবেই নিচ্ছে। কিন্তু ভালো জিনিস করতে হলে তো আপনাকে সময় দিতে হবে। সাকিব খানরা নিয়ে অনেক অনেক কথা বলছে, কিন্তু সে তো দেখিয়ে দিয়েছে, দেখাচ্ছে, আরো দেখাবে। আপনি যদি পার্শ্ববর্তী দেশের কথা নেন, শাহরুখ খান কি প্রথম থেকেই কিন্তু বাড়ি মারছে না, আস্তে 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 এই পর্যন্ত আসছে। আমির খানের কথা ছিলেন। এখন আপনি প্রথমেই কি আপনি আম খাবেন? আম তো পাকলে আরো মজা লাগে, টেস্ট বাড়ে, মিষ্টি বাড়ে, দেখতে সুন্দর হয়। তো সাকিব খানও তো পাকতেছে, পাকতে পাকতে তো এই পর্যন্ত। আমরা পাকার যদি সময় না দিই তাহলে হবে?
আপনি আমাদের এরকম- সেলিব্রিটির কথা বলছিলেন জি। তখন এই যে আপনি সাকিব খানের কথাটায় আসলেন, আপনার কাছে মনে হয় কি যে সেলিব্রিটি হতে হলে আসলে তার মধ্যে কি ক্রাইটেরিয়া বা বৈশিষ্ট্যগুলো থাকতে হবে? ধরেন উনি সাকিব খান আসলে সেলিব্রিটি, কারণ সে যে একটা স্টারডামটাকে রাখতে হবে, সে কিন্তু তা মেনটেন করতেছে। এটা কিন্তু তখন প্রথম দিকে সে করে নাই, আস্তে 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 কিন্তু এই পর্যন্ত কিন্তু আপনি চলে কি আসছে। নিজেকে সেলিব্রিটি মনে করেন? আমি অভিনয় শিল্পী মনে করি নিজেকে কেন? আপনার আমি অভিনয় এখন তো ওইটা- সাধারণ দর্শক হিসেবে আমাদের কাছে খুব বেশি ভালো লাগে। অভিনয় ভালো লাগে, বাট আমি কিন্তু এখনো বলতে পারবো না যে আমি স্টার, আমি সেলিব্রিটি। কারণ আমি সেলিব্রিটি হইলে কিন্তু আমাকে অনেক কিছু মেনটেন করতে হবে। আচ্ছা, আমরা এবার একটু জিজ্ঞেস করবো যে মিডিয়াতে সিন্ডিকেটের কিছু বিষয় কিন্তু আমরা শুনতে পাই, সেগুলোর মধ্যে কখনো পড়েছেন বা এই সিন্ডিকেট নিয়ে কিছু বলতে চান? আমি সিন্ডিকেটে পড়ি নাই কখনো। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে যে সুগার ড্যাডি সুগার মমি বিষয়টা আসে, মানে মিডিয়ার সাথে ওতপ্রোতভাবে জড়িত, আমরা কিন্তু অহরহ দেখি এবং এগুলো নিয়ে অনেক নিউজ ভাইরাল হয়, সেগুলো নিয়ে কিছু বলবেন? দেখেন, এগুলো কি মানে আমি আপনাকে একটা কথা বলি, মিডিয়া তো একটা ছোট্ট একটা জায়গা, তো এখানটাকে নিয়ে না সবাই বেশি কানাঘুষা করে, কিন্তু মিডিয়ার বাইরে কিন্তু এর থেকে বেশি খারাপ কিছু হচ্ছে। ওই সুগার ড্যাডি কিন্তু মিডিয়ার মধ্যে না, এগুলো কিন্তু মিডিয়াকে মিডিয়ার নিয়ে কেন বাইরে। এত কানাঘুষা? এইটা বাইরের মানুষও তো করছে। শুনেন, ওই যে বলে না যে পাছে লোকে কিছু বলে, আর আমাদের মধ্যে একটু হিংসাটা বেশি হয়ে গেছে। একটা ভালো কিছু করতেছেন আপনি, আপনাকে আমি উপরে ওঠার চান্স না দিয়ে আপনাকে নিচে নামাবো। আমার সামর্থ্য আছে 10 তলা বিল্ডিং উঠার, আর আপনার সামর্থ্য আছে 40 তলা উঠার। আপনাকে টেনে আমি 15 তলা পর্যন্ত নিয়ে আসবো। এরপরে কিন্তু আমি যে 15 তলার পরে যে আমি 20 তলায় যাব, সেই সামর্থ্য কিন্তু আমার নাই, কিন্তু আপনাকে 15 তলা নামায় নিয়ে আসছি, এতেই আমি খুব খুশি। আর বাপরে, ওর মতো আমি হয়ে গেছি। তো ভালো কিছু করতে পারতেছি না আমরা এখন। হিংসা অবশ্যই হিংসা আমাদের মধ্যে, কারণ আমাদের যত ছবি আসতেছে, ছবিগুলো নিয়ে কিন্তু আমরা কোনোভাবেই কাউকে বলতেছি না যে একটা ভালো কিছু করতেছে, চেষ্টা করতেছে ছেলেটা। হৃদয় কতটুকু একটা ছেলে, আপনি রাফির কথা চিন্তা করেন, রাফি একটার পর একটা ছবি দিতেছে, ও তো চেষ্টা করতেছে, কত দর্শক ভালো হলে কিছু নিয়ে নিতেছে। আসলে আমরা প্র্যাকটিস করছি না, করছি না যত আমরা। মন্দ সেগুলো নিয়ে গসিপ হ্যাঁ। করা আমাদের একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। একদম 100% ইয়ে হয়ে গেছে। এখন আমরা রাফিকে দেখলে রাফি, কিন্তু ও যে একটা ভালো কাজ করতেছে, ওকে যে বলবো যে রাফি তুমি একটা ভালো কাজ করতেছো, ভাল লাগছে, তুমি, ও আরো স্পিড পাবে যে না আমাকে নিয়ে সবাই বলতেছে, আমাকে আরো ভালো কাজ করতে হবে। না, বরং আমরা তাকে টেনে ধরছি। এই বরবাদ ছবি নিয়ে দেখেন কত কথা বলছে, অনেক কথা বলছে। যে এটা না ওটা কপি ভাই, এর আগে তো আজকেও বলছে। শুনছিলাম আমরা কথা বলতে গিয়ে আজকেও শুনছিলাম যে গানটা নিয়ে, যে লিচুর বাগানে গানটা নিয়ে অনেকে অনেক রকমের কথাবার্তা বলছিল। যাই হোক, কথা তো থাকবে, কিন্তু একজন সেলিব্রিটিই থাকবেন এবং একজন ভালো অভিনয় শিল্পী তার ভালো কাজ দিয়ে কিন্তু সমাদৃত হতেই থাকবেন। আপনার সঙ্গে যারা কাজ করেন তাদের সম্পর্কে একটু জানতে চাইবো। আমি একটা একটা করে নাম বলবো, আপনি তাদের সম্পর্কে মূল্যায়ন করবেন এক লাইনে। কাজল আরিফিন অমি আপনার ডিরেক্টর। সুপার ডিরেক্টর, আচ্ছা। আমার কমান্ডার। মার্জুক রাসেল। আমার মামা। জিয়াউল হক পলাশ। খুব ঠান্ডা স্বভাবের মানুষ। আসলেই? আচ্ছা। আব্দুল্লাহ রানা। খুব ফ্রেন্ডলি একটা মানুষ, খুব ফ্রেন্ডলি। মনিরা মিঠু। মিঠু আপার কথা বলে লাভ নেই, উনি আমাদের অ্যাসেট একটা। আচ্ছা। শিমুল শর্মা। রাইজিং স্টার। সাইদুর রহমান পাভেল। ইন্টারন্যাশনাল আর্টিস্ট। ফারিয়া শাহরিন। লাক্স সুপারস্টার। লামিয়া। রাইজিং স্টার। আচ্ছা, এবার ঝটপট কিছু প্রশ্নের উত্তর আপনি আমাদেরকে দিবেন এক লাইনে। প্রিয় গান কোনটা? অনেকগুলা, একটা বলতে হবে। একটা কোনো গান নাই। গান গাইতে পারেন? না। একটা লাইন? পারিই তো না। রাগ হলে কি করেন? রাগ হইলে মানে কোনো কিছু করার নাই, কেন কিছু ভাঙি না, কারণ অনেক কষ্ট করে বানানো। স্থির থাকেন? এসে থাকে না, হইচই করি, চিলাচিলি করি। আচ্ছা, কোন জিনিসটাকে বেশি ভয় পান? অপমান করা। আচ্ছা। কষ্টের স্মৃতি? অনেক আছে, এগুলো বলা যাবে না, একটা? এগুলো বললে মানুষ বিশ্বাস করবে না। আপনার সম্পর্কে তো মানুষ জানতে চাইছে, অনেক বেশি জানতে চাইছে। আচ্ছা, সুখের স্মৃতি বলেন আপনি। সুখের স্মৃতি, এখন আমি ব্যাচেলর পয়েন্ট করতেছি, আমি হাবু ভাই, এটা আমার জন্য অনেক বড় পাওয়া, এটাই আমার অনেক বড় সুখ। সিজন 5 আর আমার রিলিজড হয়ে গেছে। এটা একটা, আরেকটা আছে, ঈদে। আরেকটা আছে আচ্ছা। আমার বউ, আচ্ছা। আমার বউকে পাওয়া, আচ্ছা। আর আমার একটা বেবিকে ছোট্ট পাওয়া, বাবুকে। এটা আমার অনেক বড় সুখ। জন্মদিনটা কিভাবে কাটান? ঠিক নাই, এক এক সময় এক এক ভাবে করি। কোনো অনুশোচনা আছে? না, অনুশোচনা নাই। এমন কোনো গল্প যা আগে কখনো বলেননি, আজকে আমাদের সেটে বলবেন, ছোট ছোট আকারে? ওইটা বলে ফেলছি তো, যে মিডিয়াতে কিভাবে আসছি, এটাই আমার জন্য আচ্ছা। অনেক বড় একটা গল্প। আচ্ছা, কোন ধরনের সিনেমাটাকে বেশি পছন্দ করেন? মারামারি, অ্যাকশন।
ভাইয়া আপনি আমাদের আয়োজনে এসেছেন এবং আমাদেরকে সময় দিয়েছেন, এত সুন্দর একটা আয়োজন একদম উৎসব মুখর করে ফেলেছেন এবং এই জন্য কিন্তু আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ, এটিএন নিউজকেও ধন্যবাদ, স্টার টকের যারা স্পন্সর তাদেরকেও ধন্যবাদ, আর আমার দর্শকদেরকেও ধন্যবাদ। আমার জন্য দোয়া করবেন, আমি যেন ভালো থাকি, সুস্থ থাকি, ভালো ভালো কাজ দিতে পারি। আর একটা জিনিস, আমার জন্য মেজাজ মর্জি যেন খুব ঠান্ডা থাকে। সবাই আপনারা আমার যোগাযোগ করবেন, কারণ আমি অনেকের সাথে চিল্লায় কথা বলি, এটা যেন না হয়। দর্শক, তিব্বত লাক্সারি সোপ নিবেদিত ঈদ আয়োজন স্টার টক থেকে এখানেই শেষ করছি। পাওয়ার্ড বাই বিউটিনা। আপনাদের সাথে ছিলাম আমি উজমা হাসান এবং আমার সাথে ছিল আজকে চাষি আলম ভাই। তিব্বত লাক্সারি সোপ, বাংলাদেশের রূপ। তিব্বত লাক্সারি শপ নিবেদিত স্টার টক, পাওয়ার্ড বাই বিউটিনা।